এটা গ্রামের নাম কি? এটা মধুবদিয়া। মধুবদিয়া। আচ্ছা, এই বাড়ির মালিকের নাম কি? মাহাম। মাহা। মানে এই বাড়িতে কি ঘটছে রাত্রে একটু বলেন দেখি। এটা রাত 2টার দিকে আমরা আর কি পরে জানতে পারছি, চিকে বাস পড়ছি 2টার সময় আগুন লাগছে, 3টে পর্যন্ত আর কি আগুনটা থাকছে, নিবেছে এখানে পানি পুনি দিয়ে। তারপরে আপনার এই ঘরের ভিতরে মানে যে আগুন লাগছে এটা ঠিক পায় নাই, বুঝছেন। তারপর অর্ধেক পুরা হলে পারে, তারপরে এরা চিরি করে বাড়াইছে, দরজা টরজা ভেঙে চুরে বাড়াইছে, কারো গাও গতর পড়ে গেছে, আর ওই যে জামাইটে লাস্ট হলো জাংলা টাংলা ভেঙে ওই বাড়াইছে। ছেলেটার খুব পুড়ে টুড়ে মানে গেছে, ফরিদপুর নিচে, রাজবাই নিচে, রাজবাই থেকে ফরিদপুর তার ঢাকায় আর কি পাঠাইছে। ওর নাম কি? নাম হলো রাব্বি। রাব্বি। বাড়ি হলো বরদোয়াল। জি। তাই এখন ধরেন আপনি তো প্রতিবেশী। জি। তাই এখন এই বাড়িওয়ালার পরিস্থিতি কি, মানে কি যেরকম পুড়িয়ে গেছে তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? তাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এই একেবারেই গরিব মানুষ, এই মাঠে খায়, ঠিক আছে, মানে এর ঘরটা উঠানোর মতন কোনো ক্যাপাসিটি নাই। আর ওই জামাইটা তো কোনো পোশাক করি তার কাছেও নাই, সে চিকিৎসা বিনে আমার মনে হয় যে ওই বেডেই শুয়ে আছে আর কি। মানে চিকিৎসা দেওয়ার মতন কোনো অর্থ দেওয়ার মতন তার কোনো কেউ নেই? কেউই নাই। ওই শ্বশুরও নাই, আমার মনে হয় তার মা বাপ কি আছে না আছে তাও জানি না। কি নাম মুরব্বীর? আমার নাম দেলোয়ার হোসেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা পাশে আপনার বাড়ির কাছে যাবো। কি নাম আপনি একটু বলেন দেখি। আপনি মনির হোসেন। জি। আপনি কি প্রতিবেশী? জি জি। আর এই বাড়িওয়ালার নাম কি? মাহাম। হ্যাঁ। কি ঘটছে কয়টার দিকে একটু বলেন দেখি। সোয়া 2টার দিকে ঘটছে। ঘটতে পারে আমি শুয়ে আছি, শুলে বাসের একটা মেয়ে চিল্লি করিয়ে এই ওঠেন মাহামের বউ, তারপর মাহামের মেয়ে পুড়ে মরে যাচ্ছে। তখন আমি ওই ঘরটা উঠলাম, উঠে আমার ওয়াইফের গেলাম, তুমি ঘর তালা ধরতে তাড়াতাড়ি এসো। পাশে আমার ছেলেরা থাকে, ছেলেকে ডাক দিলাম, এই মাহামের বেটে আগুন লাগছে রে, আসো। তারপরে আসি রাস্তাতে আসার সময় চিল্লাবার লাগলাম, এই তোরা আগে রে মাহাবাড়ি আগুন লাগছে, তোরা ঠেকা। আসে দেখি এরকম অবস্থা। তখন ছেলে গেলাম বাড়িতে পাইপ নিয়ে এসো। যে পাইপ আনছে তাতে ছোটো, তার বড় ছেলে আমার পাইপ আনলো, পাইপ এনে আগুন নিয়ন্ত্রণ করলাম। তা এখন যে সর্বমোট পুড়ছে কয়জন এই বাড়িতে? বাড়িতে পুষে না টুকটাক পুষে একজন লোক জামাই, এবারে জামাই যে তার পুষে বেশি, 2 হাত 2 পাও নাই, খালি কত ইরে আমার বাসা রে, ইরে তোরা আমার বাসা রে। আচ্ছা, এখন ধরেন যে তাহলে 4জন ক্ষতিগ্রস্ত, তার মধ্যে একজন লোক একেবারে খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের এর আর্থিক সহযোগিতা তেমন নাই, খুব অসহায়। জি জি। আর এই বাড়ির যে মাল সামানা ছিল সবই কি পুড়িয়ে গেছে? সব পুড়িয়ে একদম কিছু নেই, কলের নুঙ্গি আছে আর কিছু নেই। আচ্ছা, তাহলে কি নাম আপনার? আমার নাম মনির হোসেন। মনির হোসেন, ধন্যবাদ। এলাকা, এখানে যে ঘটনাটি ঘটেছে রাইতে, আজ রাইতে, অর্থাৎ মানে 21 তারিখে রাইতে ভোর কয়টার দিকে আগুন লাগছে আপনার বলতে পারেন? একটু বলেন দেখি। 2:10 হবে। আচ্ছা, সাইড থেকে বলেন। আচ্ছা, এখন হলো আপনার কি নাম? আমার নাম শারমিন। কিভাবে আগুন লাগছে বলতে পারেন কিছু? কিভাবে আগুন লাগছে, আমরা ওই পাশের বাড়ি, আমরা পাশের বাড়ি, পরে চিৎকারের বাসপাশে আমরা মানে সবাই চিৎকার করতেছে। তারপরে আমরা এই দুইয়ের ভিতরে আসি, তারপরে দরজা ভাঙা একজন আগে বাড়াইছে, তারপরে এবার তার বউ বাড়াইছে, তার আগুনের রাস্তা লাগছে, মুখ দিয়ে হাত দিয়ে লাগছে। আর তার মেয়ের জামাই একবারে হাত দিয়ে পা দিয়ে সে পুড়ে সম্পূর্ণ পুড়িয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে। ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম রাব্বি। রাব্বি, বাড়ি বড়দোয়াল না? মানে ধুলদিকা স্টোর গ্রামে। আপনাকে পুরো অবস্থা দেখছেন কিনা? হ্যাঁ, পুরো অবস্থা খুব সিরিয়াস অবস্থা। কি নাম বললেন আপনার? শারমিন। আচ্ছা, আর একটা কাছে যাব। ভাই, আপনি বলেন দেখি কি ঘটছে। আপনি তো পাশে নাকি? না, আমি পাশে না, আমি তো ছিলাম না। মোহাম্মদ আলী মোল্লা। আচ্ছা, না আপনার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে রাত কয়টার দিকে আগুনটা লেগেছে? 2টার দিকে অনুমানিক। কিভাবে লাগছে বলতে পারেন? না, আমার বলার মতন কাজ নেই। কেউ কারো কি সন্দেহ করেন না কারেন্ট ঠিকই লাগছে? না, কারেন্ট ঠিকই। ঠিকই। আচ্ছা, এখন হলো তাহলে আপনার বাড়ি সর্বক্ষতি হয়েছে কি পরিমাণ? প্রচুর ক্ষতি হয়েছে। মানে ঘরের মধ্যে কিছু নাই, ঘরের ভিতরে কিচ্ছু নাই। আর মানুষ পুড়ছে কয়জন? মানুষ পুড়ছে একটা ছেলে, আমার জামাই, ওই জামাইটাই বেশি ক্ষতি হয়েছে, পুড়ে টুড়ে কিছু নাই। আর ওই নাতিটা মেয়েটা ওদের জায়গায় পুড়ছে। তারা কোথায় আছে? তারা বাড়িতে আছে। আর আপনার মেয়ের যে জামাইটা, তার নাম কি?
তার নাম রাব্বি। এখন সে কোথায় আছে? এখন সে ঢাকায় আছে। ঢাকায়। এখন তার এই চিকিৎসা করার মতন আমার কোনো কিছু নাই, আর ওই জামাইকে কোনো কিছু করার মতন নাই। কোনো কিছু নাই। না। তাহলে আপনি এই যদি চিকিৎসা না করতে পারেন তাহলে আপনার জামাই তো চিকিৎসা বিনিময়ে সে মারা যাবে। মারা যাবে। তাহলে এই বিষয় নিয়ে আপনার বর্তমান সরকারের কাছে কিছু চাওয়া পাওয়ার আছে সরকারের কাছে কিছু আবেদন আছে আর কি। বা জনগণ বলেন কি আবেদন? সবাই যদি সাহায্য করে তাহলে আমার এই হলো অনুরোধ। তাহলে সবাই সাহায্য করবে কিভাবে? আপনি তো একটা বিকাশ নাম্বার দিতে হবে। যে বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার ছিল, এখন মোবাইল টোবাইল তো পুড়িয়ে গেছে। আছে, দেওয়া যাবে না। আচ্ছা, একটা নাম্বার দিবেন, ওই নাম্বারটা আমি আমার এই নিউজের মধ্যে আপনার নাম্বারটা থাকবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সেই নাম্বারে হয়তো আপনি কিছু সহযোগিতা পেতে পারেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হলো তাহলে মোটামুটি আপনি যে আরো 4-3 জন পুড়ছে তারা কি আছে বাড়িতে? ডাক্তারের কাছে নিয়ে গেছে। সব ডাক্তারের কাছে নিয়ে গেছে না? মুরব্বী কি নাম বললেন যেন? মোহাম্মদ আলী মোল্লা। আর এই গ্রামের নাম? মধুবজা গ্রাম। এখানে আপনি কতদিন বসবাস করছেন? 30-35 বছর। আচ্ছা, আপনার যে ঘরটা পুড়ছে আপনি মিটার কি মিটার ছিল? এটা হলো যে আমার এই পিডিপি। পিডিবি। আচ্ছা, এই বাড়িতে যে আগুন লেগেছে কয়টার দিকে আপনি জানেন কিনা? সম্ভবত রাত 2টার দিকে আগুন ধরেছে। আমাদের এখন ঘরে শুয়ে রয়েছি, জি, আমাদের বাড়িতে শুয়ে রয়েছি। আমাদের এই পাশের একজন কানন, ও আমার ঘরে চিৎকার করতেছে, কি ঘরেতে আমি তাড়াতাড়ি করে এসে গ্রিল খুলে কি হয়েছে গেছে, ওর আগুন লাগছে। আমি দৌড় পেতে আইসে এবারে যখন আসে দেখেন আগুন দাও দাও করে ধরতেছে। এবারে পুরো আগুন দাও দাও করে ধরতেছে। হ্যান্ডে করে জামাই সে দেখি ওই বাড়ি থেকে এই রোডের পরে সাত পারতেছে, মানে গাওয়া পুরো এই পুড়ে গেছে, পুরোটাই পুড়িয়েছে। পুরো এই পুড়ে গেছে। খালি পাওয়ার এখান থেকে একটু পুরো মাংস বাড়াই গেছে, জি, পুরো আর হাতের মনে করেন এই দুটো হাত পুড়ে পিট মিট পুড়ে যখন ধরে হাসপাতাল সেই অবস্থা নাই। অনেক কষ্ট করে কলাম ধরে ভ্যান, অনেক কষ্ট করে ভ্যান এটা জোর করে আইনে ঠেলে আইনে পরে রাজবাড়ি নেওয়া হয়েছে। তারপর মনে করেন পথের ভিতরে অনেক রাজবাড়ি ভর্তি নিবে না, তারা এরা গার্জেন ছাড়া নিবে না। রাজবাড়ির হাসপাতাল থেকে নিয়ে সদর হাসপাতাল নিতে যাচ্ছে না, আমাকে না দেবে নেন, তারপর ব্যবস্থা করতেছি আমরা। পরে কোনো গার্জেন মার্জেন নাই, কী করবো? পরে আমার ফ্রেন্ড ছিল, ওরে রাজবাড়ি সদর হাসপাতালে বসে দিয়ে আমি এবার বাইকগুলো ওই ছেলের বাড়ি চিনি, বরদোয়াল বাড়ি, ওই বাড়ি থেকে লোকজন নিয়ে যায়, ভালো মতো রান্না যায়, আল্লাহর মতো করে অ্যাম্বুলেন্সে পাঠাই দিচ্ছি। মানে ছেলেটার অবস্থা কি? ছেলের অবস্থা সিরিয়াস করছেন, সিরিয়াসই আছে। হ্যাঁ। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাব্বি হোসেন। তাহলে আপনি নিজে নিয়েই ও ছেলের নাম তো রাব্বি নাকি? জি, ছেলের নাম রাব্বি। ওকে আপনি নিজে ভর্তি করে রেখে আসছেন? সবকিছু আমরা করে দিয়েছি, পরে ফরিদপুর পাঠাই দিয়েছি। শুধু এই বাড়ি আগুন লেগেছে বলে এরা দেখার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এটা গম, ধান, চাল যা ছিল সব পুড়ে ভস্ম হয়ে গেছে। এর মধ্যে কোনো খাদ্য খানা কোনো কিছু নাই। আমি সেই বিষয় নিয়ে আসলেই আমি মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার নজরে আসার জন্য আমি আশা করব যে সে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এই পরিবারের বা এই রোগী রাব্বির তাহাকে সহযোগিতা করার জন্য সে হাত বাড়াবে। আপনি দেখছেন যে কাপড় চোপড় যা ছিল সব পুড়ে গেছে। এটা শুধু একটি কাপড় রয়েছে পুরা, দেখেন টোটাল কাপড় চোপড় পুড়ে গেছে। আর আরেকটি বলবো যে দেখেন এটা যা ছিল এদের পরিবারের কোনো কিছুই নেই। এটা ছিল একটা শোকেস স্টিলের, সেই স্টিলের শোকেসও পুড়ে গেছে। আর সব টিন ঘর পুড়ে যে লন্ড ভন্ড হয়ে গেছে। আসলে এই পরিবারের কিছুই নেই, তার মধ্যেই ছিল একটি ঘর বা একটি ছোট্ট একটা পরিবার, সে পরিবারও কিন্তু আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। তাই এখন সে সরকারের কাছে আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন। তাই আমি আপনাদের সাথে রয়েছি, শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। যে মধুবদি যে গ্রামে একটি বাড়িতে আগুন লেগেছে, আমি সেই দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি। এই যে কারেন্টের মিটার, দেখেন মিটার কীভাবে রয়েছে, আর পুরো দৃশ্যটা। আমি এই মুহূর্তে রয়েছি মধুবদি এলাকা, যে বাড়িতে কারেন্টে আগুন লেগে সব কিছু পুরে ছাই হয়ে গেছে। আর সেই বিষয় নিয়ে আমি এই রিপোর্ট কালেকশনে আসছি। আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাবো যে আসলে আগুন লেগে এই বাড়ির একটা আছে বাড়ির জামাই না, আর কয়েকজন লোক পুড়ে তারা ঢাকা 12 ইউনিটি অবস্থা আছে, অথচ এদের কোনো সমর্থ নেই আর্থিক সহযোগিতায়। আমি